এ যুবক, একটা মহিলার কণ্ঠ বলে তুমি পাগল হয়ে যাও, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মেয়েরে কল দাও। মেয়ে তখন বলে ভাইয়া সরি, ভুল করে আপনার নাম্বারে কল দিয়েছি। কয় না, নিবানো এখন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। কথা কয় না, কথা কয় না। একটা মহিলার কণ্ঠ পাইলে যুবক তুমি পাগল হয়ে যা। আর মুসা আলাইহিস সালাম কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না? না যুবক, দুনিয়ার এক রমণীর কথা শুনে তুমি পাগল হয়ে যাচ্ছ, উন্মাদ হয়ে যাচ্ছ। মা ছাড়তেছো, বাপ ছাড়তেছো, আখেরা ছাড়তেছো। কথা কয় না কে? ওই মেয়ে তোমার ধ্যানে জ্ঞানে নেশায় পরিণত হয়ে গেছে। যেদিকে তাকাও ওই মহিলার ছবি দেখতে পাও, তুমি পাগল হয়ে গেছো, তুমি উন্মাদ হয়ে গেছো। কথা কয় না, কথা কয় না। আজকে যুব সমাজকে নষ্ট করা যে মূল অস্ত্র, তার নাম কি? তো এই মোবাইল। কথা বলে না কেন ভাই? এই সেমিফাইনাল এসে গেছে, এই সেমিফাইনাল এরপরই ফাইনাল। 2-1 মিনিট কি রাগ করতেছেন আপনারা? একটু কথা বলেন বাজান, কষ্ট হচ্ছে আপনাদের? এ যুবক, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। ঘন্টার পর ঘন্টা মানুষ এখন এই মোবাইলে সময় দিচ্ছে। কথা বলেন বাজান, আমাদের জীবনের মূল্যবান সময় এখন মোবাইলের ভিতরে বন্দি। ফেসবুক না টিপলে ভালো লাগে না, ইউটিউব না দেখলে ভালো লাগে না, ঘুম আসেন। যুবক যুবতী একা একা কম্বলের ভিতরে দরজা জানালা লাগায়া দিয়া কম্বলের ভিতরে উল্টাপাল্টা ভিডিও দেখতেছে। কথা কেন? মোবাইল বর্তমান সমাজের যুবক যুবতীদেরকে পাগল বানাইছে। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এ যুবক বলবো? কথা কেন বলবো? দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করিয়া আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি, কালনাগিনী, রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা? ও বোন, কেমনে পারলি? একটা স্বামীর সংসার করলি, বাচ্চা হইল, সব পেলায় একটা পর পুরুষকে কেমনে ভালো লাগে? একটা স্বামী যদি জানতে পারে 12টা বছর যে বিবির সাথে সংসার করলাম, পর পুরুষের প্রেমে আসক্ত, পরকীয়ায় জড়িত, ওই স্বামীটা যেন জ্যান্ত লাশ হয়ে যায়। দুনিয়া তার কাছে ভালো লাগে না। যে এতদিন কারে ভালোবাসলাম, কার জন্য গহনা দিলাম, কারে এত আদরে রাখলাম, কারে এত ময়না পাখির মতো পুষে রাখলাম, আমার বিবি আর একটা পর পুরুষের প্রেমে আসক্ত, ওই পুরুষটা জানার পরে জ্যান্ত লাশ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজে পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে বাজার। করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস এই পরকীয়া প্রেম। আমার সোনার দেশটা খাইছে রে পরকীয়া প্রেমে। এমন কোন অঞ্চল নাই যে জায়গায় পরকীয়া প্রেম নাই। কথা বলেন। তবে বাংলাদেশে কমই হইতেছে, ভারতে বেশি হয় নাকি কন? ও মা, মা আপনারা এই ভুলগুলো করেন না। বাড়ি জামালপুর চলে আসছে জয়পুরহাট, তিলকপুর। জিজ্ঞাসা করছে মা তিলকপুরে কেন, বাড়ি কই? কয় জয়পুরহাট। জামালপুর তো জয়পুরহাটের তিলকপুর, কারণটা কি? কয় গ্রামের বল্টু। কি করছে? কয় মোবাইলে 3 বছর প্রেম করছে। আর কি করছে? আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে ছিলাম। আর কি? কয় এখন আমার পেটে 3 মাস। তোমার আগে বিয়ে হয়নি? বলে হয়েছিল। কয়টা বাচ্চা? কয় 2টা। কি করছো? কয় মায়ের কাছে রেখে আসছে। তো আগের স্বামীর কি সমস্যা? ভালোবাসতে জানেই না। কি কয় না? কথা কয় না। বল্টু। কয় বল্টু খুব ভালোবাসে, বল্টুর টানি তো আমি এই জায়গায় চলে আসছি। তো বল্টু যে বাড়িতে তালা মেরে চলে গেছে, ভাইকে এখন কি করবা? কয় বল্টু যদি আমাকে স্ত্রীর অধিকার না দেয় আমি আত্মহত্যা করে মারা যাব। এই ধরনের নারী তো মরে যাওয়াই উচিত।
এই কথা কন। এই আজ পর্যন্ত দেখছেন কোন ছেলে মেয়ের বাড়ির যে ঝামেলা করছে? হ্যাঁ, বিবাহের দাবিতে অনশন ধর্মঘাট করছে। এই তুমি নারী কেন আসো বলো? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা, বিবাহের দাবিতে শিক্ষকের বাড়ির ছাত্রী চলে গেছে। কথা কন না কে? এগুলো সমাজে কি চলতেছে বাজার? বিবাহের দাবিতে অনশন ধর্মঘাট করা লাগে, তার মানে বাজারে ওয়াসল মাল, দুনিয়াত কোনো জায়গা হচ্ছে না, এজন্য স্বামী ধরার জন্য ওই আন্দোলনত নামছে। কথা কন, ওয়াসল চলেই না, ওই জন্য এসে স্বামী ধরার জন্য কি করতেছে? কথা কন। মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করেছে, বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, সাপ বানাইছে, আগুন বানাইছে। ওদের জাদুর যত তন্ত্র মন্ত্র আছে বাজান, একটা দুইটা নয়, সেদিন তারা 80,000 জাদুর বান নিক্ষেপ করেছিল। জাদুর বান নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ। আর যে জাদু দেখাবে এরকম আর একটা মন্ত্র জানা নাই। এইবার ডেকে বলে, ও নবী মুসা, তুমি তোমার জাদুর খেলা দেখাও। আল্লাহ কি সুন্দর জানা দিলেন, ওয়াহাইনা ইলা মুসা আন আলকিয়া সাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ওহির মাধ্যমে জানায় দিলেন, ও পয়গম্বর মুসা, হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দাও, দিয়ে তুমি তোমার খেলা দেখো। পয়গম্বর হাতের লাঠি ছেড়ে দিলেন, বিশাল বড় সাপ হয়ে গেল। যে সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বানগুলো খাইয়া ফিরাউনকে ডেকে বলে, ফিরাউন রে, আরো কি জাদুর বান আছে? এই দৃশ্য দেখার পরে ফিরাউনের পেছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর জাদুঘরে বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। জাদুর দাদু। কথা কি বুঝতে পারছেন? কারণ জাদুকরকে চেনে, ব্যবসায়ীকে চেনে, নেতা চেনে, হুজুর চেনে। কথা কন। এই যে আমি আয়াত তেলাওয়াত করছি, কোনো জায়গায় কম বেশি হয়ে গেলে এটা হুজুরে টের পাবে, সাধারণ মানুষ আপনারা টের পাবেন না। তখন বুঝতো হুজুর এই জায়গায় 3 আলিফ টান 2 আলিফ টানলো, এই জায়গায় গুন্না হওয়ার কথা করলো না। বোঝেন না? আয়াতের ক্ষেত্রে কথা কি বুঝতে পারতেছেন? আবার অর্থের কম বেশি হয়ে গেলে আলেম যদি হয় তাহলে ধরতে পারবে যে এই আয়াতের অর্থ এরকম হওয়ার কথা, এরকম হইল। তো বক্তা চেনে, ইমাম চেনে, হুজুর চেনে, দালাল চেনে, নেতা চেনে, ব্যবসায়ীকে চেনে, স্বর্ণকারকে চেনে, জাদুকরও আর এক জাদুকরকে চেনে। ওরা তখন বুঝতে পেরেছে মুসা নবী যেটা দেখালো এটা জাদু হতে। তখন তারা কি করলো জানেন? ওয়াউলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলো এবং ঘোষণা করলো, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। আল্লাহু আকবার বলেন। তারা বললেন, আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের রব, হারুনের প্রতিপালক আমরা ঈমান আনলাম। জাদুরকাররা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ফিরাউন তখন ডেকে বলে, আমি তোমাদের শলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো, হাত পা কেটে নেব। এইভাবে যখন হুমকি দিল, জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি, দেখে নেওয়া হবে। কথা বোঝেন নাই? এইবার নতুন মুসলমানেরা কি বলেছিল জানেন? ডেকে বলে, ফিরাউন রে, তোর মতো জালেমের চামচামি করে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। তোর চামচামি করে মরবো না, ঈমানে না মরে যাবো। কথা কন। হাত পা কাটবি, কাটাই, ভয় দেখাস কেন? আল্লাহু আকবার বলেন। ঈমানের কি পাওয়ার, স্পিরিট! আল্লাহু আকবার। এবার মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হলো। অনেক কথা বলার ছিল, ওই দিকে আর গেলাম না। সংক্ষিপ্ত কথা, সর্বশেষ যে কথা, মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে হত্যা করার জন্য, আক্রমণ করার জন্য বিশাল একটা বাহিনী নিয়ে ফিরাউন রওনা করছে, ধাওয়া করছে পেছন থেকে। মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে একেবারে দরিয়ার নিকটবর্তী জায়গায় পৌঁছে গেছে। পেছনে ফিরাউনের সেনাবাহিনী আর সামনে হলো দরিয়া, বিশাল দরিয়া। উম্মতের ডেকে বলে, পয়গম্বর, হয় ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরা লাগবে, আর না হলে দরিয়ার পানিতে চুবে মরা লাগবে। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আমার উম্মতেরা টেনশন নেবার কারণ নাই, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আর একজন আছেন। তিনি কে? তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের রব, তিনি দেখতেছেন সব। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলে, পয়গম্বর, এতদিন লাঠির খেলা দেখেছো সাপ হয়,
ওই লাঠি দিয়ে পানিতে আঘাত করো, আমি আল্লাহ রাস্তা তৈরি করে দেব। সুবহানাল্লাহ কোন। পয়গাম্বার মৃদু আঘাত করলেন, আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিলেন। আল্লাহ বলে, পয়গাম্বার তুমি তোমার উম্মতদেরকে নিরাপদে নিয়ে দরিয়া পার হয়ে যাও। পয়গাম্বার মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে বিশাল সমুদ্রের বুকে তৈরি করা ভিআইপি রাস্তা দিয়া নিরাপদে দরিয়া পার হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। এইবার ফিরাউন এবং তার ছেলে চামুন্ডা আইসা দেখে বিশাল বড় একটা রাস্তা। ফিরাউন মনে করছে ওর বাপ দাদা বানায় গেছে, তখন বলছে এই রাস্তা দিয়ে উড়ে উঠে গেছে, এই রাস্তা দিয়ে ওরা দরিয়া পার হয়ে গেছে, সবাই ওঠো। সবাইকে নিয়ে যখন ফিরাউন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে আসতে বাজান, বলেন তো পানি হুকুম মানে কার? একই রাস্তা জালেমদের জন্য গজব, আর ইমানদার জন্য হলো নিরাপদ। ইমানদারদেরকে আল্লাহ নিরাপদে পার করে দিয়েছেন, আর জালেমদেরকে আল্লাহ তাআলা সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি করে দিলেন। ফেরাউনের সেলা সামুন্ডা যা ছিল পানি খায়া সব চুবে মরিয়া শেষ। বেঁচে আছে বড়টা। বড়টা মানে কি? মিস্টার ফেরাউন। এইবার ফেরাউন মরার আগে কি নাটক করতেছে জানেন? আল্লাহকে ডেকে বলতেছেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন বলতেছে, আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়েছি, আত্মসমর্পণ করেছি। আর পানি খাওয়ায়ও না, আর চুবায়ও না। কথা কয় না গো, আপনি কি টের পাইছেন? ফিরাউন কি কয়? আল্লাহ আমি ঈমান আনলাম, তুমি ছাড়া মাবুদ নাই। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি সে আল্লাহর প্রতি ঈমান আনছি। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর পানি খাওয়াস না। মরার আগে ফিরাউন কি নাটক করছে? ঠেলার নাম। ফিরাউনের মুখ দিয়ে ঘোষণা হয়েছে আমি মুসলমান হয়ে গেছি। আচ্ছা, ওই যদি মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয় দাম আছে? কথা কন না ভাই, দাম আছে? আল্লাহ কি আর ঈমান কবুল করেছিল? করে নাই। আল্লাহ কি সুন্দর জবাব দিয়েছেন। আমার আল্লাহর জবাবটা কত সুন্দর। আমার আল্লাহ বলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ দেখে বলে, এখনই মানুষ এর কি করেছো? এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাম্ভিকতা অহংকারে ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছো, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, তোমার বাড়ি দাসীকে গরম তেলে চুবাইয়ে বিদায় করেছো, তোমার স্ত্রীকে নির্যাতন জুলুম করে বিদায় করে দিয়েছো। আজকে মুসা এবং তার অনুসারীদেরকে মারার জন্য আক্রমণ করেছো। ফিরাউন রে, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। মরার আগে শোন, আমি আল্লাহ তোর ঈমান কবুল করি নাই, তবে আমি আল্লাহ তোর লাশটা রেখে দিব পৃথিবীর মানুষের শিক্ষার জন্য। আজও বাজান গো আমার, মিশরে জাদুঘরে ফিরাউনের লাশটা আজও আছে না নাই? সেদিন চুবাইয়া চুবাইয়া এই পৃথিবীর জমিনে আগে মানুষের লাশ ভেসে উঠতো না। সর্বপ্রথম পৃথিবীতে যেই মানুষের লাশটা ভেসে উঠেছে তার নাম হলো ফেরাউন। কথা কয় না? এই ফেরাউনের লাশ এখনো মিশরে জাদুঘরে আছে। মুসা প্রেমিকেরা যায় আর পায়ের জুতে খুলে মারে, এই সেই ফেরাউন। মার জুতে 50,000 1 লাখ টাকার দামের জুতে, ওই সুটকি ফেরাউন। এটা তো ফেরাউনের সুটকি। কথা কন, শুকে শুকে সুটকি হয়ে গেছে। সুটকি ফেরাউনের দেখে যদি জুতা মারে, জেতা ফেরাউনক পাইলে আর চামড়া দিয়ে ডুগডুগি বাজায়। তো কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, পৃথিবীতে নমরুদের যেমন জায়গা হয় নাই, ফেরাউনের যেমন জায়গা হয় নাই, আজও পৃথিবীর মানচিত্রে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেন, নেতানিয়াহু বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারতের মোদি বলেন, এই পৃথিবীর জমিনে যারা এই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না, হবে না। আমার ভাইয়েরা, এদেশেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল আছে। শাপলা চত্বরে যারা আলেমদেরকে হত্যা করেছিল, নিরীহ আলেমদেরকে যারা ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল, আছে আছে। ক্ষমতার চেয়ে রেখে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক না? বড় বড় কথা বলতো, নিজেদের ট্রাইব্যুনালে আজকে নিজেদের নামে ফাঁসি রায় হয়ে গেছে। কথা বলেন, এটাই আল্লাহর খেলা। কথা বলেন। এখন আবার ওরা বলতেছে এটা অবৈধ ট্রাইব্যুনাল।
ও জামাতের আর বিএনপির নেতা কর্মীদের বিচার করার সময় এটা বৈধ ছিল, আর এখন আপনাদের বিচার শুরু হয়ে গেছে। এটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল, ইউনুসের ট্রাইব্যুনাল, সুদখোরের ট্রাইব্যুনাল। মানি না, মানবো না। তো মানেন না তো আপিল করেন, আসেন আসেন, কথা কন। হ্যাঁ, তাড়াতাড়ি আসে। কি বলেন, যারা পালিয়ে যারা আসে, হ্যাঁ মাঝে মাঝে 13 তারিখে আসতে চাইলো, 17 তারিখে আসতে চাইলো। মনে রাখবেন বাবা, তোমরা যারা ওই দল করো, লুকে চেপে আসো, থাকো, মিলেমিশে থাকো। এই বিদেশি আহ্বানে সারা টারা দিয়ে একেবারে পিঠে কিন্তু মানে সোজা করবি। অতএব দেখলেন না 2-4 জন কি পিঠা পিটছে রে ভাই, কিসের শাটডাউন পালন করে যা পিঠ ডাউন হচ্ছে, আর পাশা পিঠে সোজা করছে। কথা কন ঠিক কিনা? অতএব আমরা মারামারি দেখতে চাই না, কথা কন। যারা পালিয়ে গেছে গেছে, যে মা সন্তানকে মহাব্বত করলো না, সে মায়ের দরদ থেকে আল্লাহ বাঁচায়। উনি আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, খুব খুব মাঝে মাঝে কথা বলে, এখনো কথা কিন্তু সেই আগের মতোই আছে, কথা কয় না। বিচার হওয়ার সাথে সাথে উনি একটা অডিও বার্তা দিছে, যে বলতেছে আমি বিচার মানি না, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, ফাঁসির রায় এগুলো আমি পরোয়া করি না, আই ডোন্ট কেয়ার। মানে এগুলো উনি তোয়াক্কাই করে না, মানে এত শক্তিশালী এখনো আছে। কথা কন না, কথা কন না কেন? তা আমরা বলতেছি আপনি বিদেশে কেন আসেন, আপনি আসেন তো, আপনার মনে দুঃখ কি বলে তো গেলেন না, আসেন, আসে আপনার দুঃখ কি আছে খুলে বলে যান। কথা কন ঠিক না? বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওটা কঠিন। কথা বলে ঠিক কিনা? আপনি একজন নারী প্রধানমন্ত্রী হয়ে আর একজন নারীকে করেছিলেন ঘর ছাড়া, আল্লাহ আপনাকে করছে দেশ ছাড়া। কথা কন। বেগম খালেদা জিয়া কি কষ্ট দিয়েছে, হাতটা সোজা করতে পারে না। সেদিন দেখলাম লোকগুলো বেকা, দেখে কি মায়া লাগলো। মানুষ হয়ে মানুষকে এইভাবে নির্যাতন করতে পারে? কথা বলেন। একটা অসুস্থ মানুষ, 3 বার প্রধানমন্ত্রী, তাকে আপনি জেল খাটাইছেন, নির্যাতন করেছেন, জুলুম করেছেন। আজকে সেই মানুষটা দেশেই পড়ে আছে। এই দেশের আপসহীন নেত্রী বলা হয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জেল খেটেছেন, অসুস্থ হয়ে এখনো দেশে পড়ে আছেন, দেশ ছাড়েনি। বাপের বেটি, কথা বল, আপনি কেন পালিয়ে গেলেন? নিজের মুখে বলছেন আমরা পালাই না, হারাই না, তুই পালিয়েই তো গেলেন। এজন্য আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আর যাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার থেকে বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি জনগণ থেকে পালিয়ে গেছে। এজন্য সিদ্ধান্ত না রাখবে, যে দলেরই হোক, পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা আছেন হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। সমাজের অভিভাবক যদি পুরুষ হয়, সমাজে শান্তি আসবে। ঘরের অভিভাবক যদি নারী হয়, ওই ঘর জাহান্নাম। ওই ঘর কি? এই জন্য অভিভাবক পুরুষ হওয়া লাগবে। যেই বাড়িতে দেখবেন মহিলা গোয়েন্দারি করে, কথা কয় না কে, দেখবেন ওই পরিবারে কি নাই, শান্তি নাই। স্বামী বলে তোর মায়ের সাথে কথা কবি না, তোর ভাইয়ের সাথে কথা কবি না, তোর বোনের সাথে কথা কবি না। মনে হয় বাপ রে বাপ, আমেরিকার প্রেসিডেন্ট ঘরের ভিতরে আসে। রাগ করতেছেন, আর ওটা বসা করেন না। এই জন্য বাজান, চূড়ান্ত বিজয় এখনো আসেনি। চূড়ান্ত বিজয় আসবে সেই দিন, আল্লাহর এই জমিনে কোরআন প্রতিষ্ঠিত হবে যেই দিন। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন, আর আমাদের সবাইকে কোরআনের পক্ষে কাজ করা তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেঁচে থাকলে আবারও দেখা হবে। বিশেষ করে এখান থেকে 4 কিলোমিটার দূরে 27শে ডিসেম্বর আমার একটা মাহফিল আছে, বাদ মাগরিব থেকে এসা, যদি পারেন আইসেন। সন্ধ্যেবেলা তো। গ্রামের নাম কি? কৃষ্ণকোলা নাকি? ভুলে গেছি। না না, এই গ্রামের নাম কি? নগর কুসুম্বি। ওই পাশেই।
যদি ওই এলাকায় আত্মীয় স্বজন থাকে 27শে ডিসেম্বর দেখা হবে ইনশাল্লাহ।